যাক ধরে কমপক্ষে ১,০০০ কোটি, পিএনএরও ৪০০ কোটি। সুতরাং এই যে শেখ হাসিনার মাত্র $৩০ কোটি, এটা একেবারেই অবাস্তব এবং অসম্ভব। আমার মনে হয় তদন্ত করলে বহু বহু বেরোবে। কারণ যত কমিশন এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার পরিবারের সকল সদস্য ভাগ টিউলিপ পর্যন্ত নিয়েছে। আর সবচাইতে পৃথিবীতে সবচাইতে নীরব চাঁদাবাজ শেখ রেহানা, অথচ তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এখনো পুরো মামলা হয়নি। ইদানিং আসতেছে শেয়ার হোল্ডারও হচ্ছে, চাঁদাবাজি শেয়ার হোল্ডার। সুতরাং আমার মনে হয় এটা প্রাথমিক ইনভেস্টিগেশন এই তথ্য পেয়েছে, এটা বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই, বাড়তে থাকবে। এবং প্রশ্ন হচ্ছে দ্রুত বিচারটা হবে কিনা। এখনো প্রাথমিক পর্যায়ে সন্ধান মিলেছে, এটা তদন্ত করবে, ফাইনাল হবে, তারপরে এটা কোর্টে যাবে, তারপরে বিচার শুরু হবে ১০-১৫ বছর ধরে। তো এটা তো এই দীর্ঘ সত্যিতার পথে এখন তো প্রায় ৩.৫ মাস হয়ে গেল, এখন পর্যন্ত প্রাইম আমি বলবো যে সব কিছুর মূলে হলো শেখ হাসিনা। তার বিরুদ্ধে এখনো ভালোভাবে কোনো কেসই দাঁড় করতে পারলো না। এই কচ্ছপ গতিতে যদি একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানপূর্ব সরকার, সকল দেশের জনগণের সরকার যদি চলতে থাকে, এই দোষটা কোন জায়গায় দাঁড়াবে আমার তো মনে হচ্ছে না। এদিকে আপনার পলিটিক্যাল পার্টির রোড ব্যবসায় তার কোনো খবর নাই। আবার বলে পলিটিক্যাল পার্টি এত তাড়াহুড়ো করে কেনা, পলিটিক্যাল পার্টি কি মিশনারিজ পার্টি নাকি?